যদি বললেন না সুবহানাল্লাহ, আরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সহজ মনে করেছেন? ওই মা ফাতেমা আমার মা বোনদের জন্য জান্নাতে দাঁড়িয়ে থাকবে, তাদের নেতৃত্ব দিবে। আমরা যখন কোনো জায়গায় যাই, ভালো জায়গায় যাই, আমাদের দেওয়ার জন্য প্রতিনিধি লাগে না? জান্নাতে এমন প্রতিনিধি লাগবে জান্নাতীদের জন্য। কি মনে করেছেন? তিনটি বিষয় ছিল, একটা হলো নবীর প্রেম, আরেকটা হলো নবীর পরিবারের প্রেম, আহলে বাইতের প্রেম, আরেকটা হলো কোরআন তেলাওয়াত। আমি ছোট্ট করে নবী সম্পর্কে বললাম, বেশি বলিনি। আরেকটা আলোচনা করবো ছোট্ট করে, সেটা হলো নবীর আহলে বাইত, নবীজির পরিবার, মা ফাতেমা, হযরত আলী, ইমাম হাসান, হুসাইন, এরা হলো নবীর আহলে বাইত। ও যুবকেরা, তোমরা জান্নাতের মধ্যে এসেছো। নবীজি বাবা মাকে বললেন, তোমরা তোমাদের সন্তানদেরকে আহলে বাইতের প্রেম শিখাও। বলে হুজুর, রাসূল বললেন, আল্লাহ বলেনি? আল্লাহ কোরআনে বলেছেন, কুল্লা সালাতুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতু ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, হাবিব আপনি জানিয়ে দেন, আপনি বলে দেন, আমি যে তোমাদের কাছে রিসালাত নিয়ে আসলাম, সত্য নিয়ে আসলাম, আমি যে তোমাদের জন্য উপদেশ নিয়ে আসলাম, আমি এর বিনিময়ে তোমাদের কাছে কিছুই চাই না। আমি চাই শুধু আমার আহলে বাইতের ভালোবাসা। নবীজি কত কষ্ট করলেন, যন্ত্রণা কষ্ট করলেন, নবীজি বললেন, এর বিনিময়ে আমি কিছুই চাই না, আমি চাই শুধু আমার আহলে বাইতকে তোমরা ভালোবাসো, এর কিছুই চাই না। তাহলে এখানে কি আল্লাহর কথা কিনা বলেন? তাহলে নবীর পরিবারের দাম আছে না নাই? আল্লাহ রাসূল আরো বলেছেন, যুবক তোমাদের জন্য নিয়ামত, এই গাজীপুর তপসিয়া গ্রামের যুবক তোমাদের জন্য নিয়ামত। আল্লাহ রাসূল বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার নবী বলেছেন, যুবক তোমরা প্রেম নিয়ে কবরে আসো, তোমরা জান্নাতে দেখতে পাবে তোমাদের লিডার, তোমাদের নেতৃত্ব দিবে আমার কলিজার টুকরা হাসান হুসাইন। নবী অনেক উপরে, যেটা কল্পনা করা যায় না। নবীর পরিবারের মর্যাদা দেখেন। আমার মা বোনেরা পর্দার অন্তরাল থেকে আলোচনা শুনছেন। আমার মা বোনেরা মনে মনে বলতে পারে, হুজুর আপনি যুবকদের আলোচনা করলেন, পুরুষদের জন্য করলেন, আমাদের মহিলাদের জন্য করুন। আমার নবীজি বললেন, ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাইয়্যিদ জান্নাহ। আমার নবী বলেছেন, মাদার ফাতিমা ইজ দ্য লিডার অফ পিপলস ইন জান্নাহ। আমার নবীজি বলেছেন, সকল মুমিনা নবীর প্রেমিক মা বোনদের জন্য আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, তোমাদের জন্য নিয়ামত হলো, তোমাদের জন্য নিয়ামত হলো তুমি জান্নাত। ফাতেমা তোমাদের জান্নাতে সরদারিনী হবে। আপনারা বুঝতেছেন? তাহলে মা আহলে বাইতের ভালোবাসা, মা ফাতেমার দাম কত বেশি রে। এখনকার মহিলারা বলতে পারে না, তারা বেপরদাশীল ভাবে চলে, উদিলা হয়ে চলে, বেপরদাশীল তাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ পুরুষরা দেখতে পায়, ঠিক কিনা বলে? কিন্তু আমি আমার মা গাজীপুর কাপাসিয়া থেকে আমি আমার মা বোনদের সবাইকে আমি অনুরোধ করব, মা ফাতেমার জীবনী করে দেখুন, ওনার মতো মধুসী নারী আমি পড়লে আমার চোখের পানি ধরে রাখতে পারি না। আমি শুধু একটা গল্প বলবো, আপনারা সবাই শুনেছেন, মুরব্বী বাবারা, মা ফাতেমার জীবন ছিল অত্যন্ত দুঃখের জীবন। স্বামী হযরত আলী ছিলেন অত্যন্ত গরিব, কোনদিন স্বামীকে কোনো কিছুর জন্য প্রেসার দেয়নি। এই যুগের মহিলারা স্বামী যদি সব দিতে না পারে, স্বামীর গায়ে হাত পর্যন্ত উঠায়। আমি শুধু একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাবো। মা খাতুনে জান্নাত ফাতেমা একদিন দেখলেন স্বামী সারাদিন ঘুরলো, কোনো কাজের ব্যবস্থা হলো না, একটি দিরহাম আজকে ইনকাম করতে পারলো না। বিবিও তো আছে, কলিজার টুকরা সন্তানরাও আছে, কি খাওয়াবে? স্বামীর চেহারাটা যখন মলিন দেখলেন, মা ফাতেমা দেখি সহ্য করতে পারলেন না। ওনার একটা প্রিয় একটা চাদর ছিল, সুন্দর একটা চাদর স্বামীর হাতে তুলে দিয়ে বললেন,
বললেন, স্বামী স্বামী গো, আপনি বুঝতে পেরেছি আপনার মন খারাপ করার দরকার নাই গো। আমার কাছে একটা চাদর আছে, আপনি চাদরটা নিয়ে খাবারের ব্যবস্থা করুন। বন্ধু, একজন ইহুদির কাছে এই চাদর দিয়ে হযরতে আলী ফ্যামিলির খাবারের জন্য কিছু দিরহাম নিয়ে আসলেন। আনার পরে খাবারের ব্যবস্থা করলো, তাদের ঘরে খাবারের আয়োজন হচ্ছে। অন্যদিকে দিন চলে গেল, অন্ধকার রাত্রিতে চাইয়া দেখলো ইহুদি চাদরখানা নিয়ে তার বিবির কাছে দিলেন। বিবি আলমিরার মধ্যে তুলে রাখলেন। ঘোর অন্ধকার, হঠাৎ করে গভীর অন্ধকার রজনীতে চাইয়া দেখলেন যে রুমের আলমিরার মধ্যে মা ফাতিমার চাদরখানা রাখা। ওই রুম থেকে অন্ধকার দেখা যায় না, নূরের আলোয় আলোকিত হয়ে গেল। এবার সবাই মিলে চলে গেল ওই রুমের মধ্যে। রুমের মধ্যে চাইয়া চাইয়া দেখি কোনো প্রদীপ নাই। আলমিরা খুলে দেখে আলমিরার ভিতরে মা ফাতিমার নুরানি চাদর। এবার ইহুদির বিবি আলমিরা খুলে দেখে চাদর থেকে শুধু নূর বের হচ্ছে। এই নূরের আলোতে তার রুম থেকে অন্ধকার দূর হয়ে গেছে। স্বামী স্বামী গো, এই চাদর আপনি কোথা থেকে নিয়ে আসছে? এটা পৃথিবীর কোনো সাধারণ চাদর না। এবার স্বামী ডাক দিয়ে বললেন, বিবি রে, এটা আমি এনেছি রাসূলের কন্যা ফাতেমা, ফাতেমার স্বামীর কাছ থেকে কিছু দিরহামের বিনিময়। এবার ওই ইহুদির বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, আর একটা সেকেন্ড দেরি করবো না। যার চাদর থেকে তো নূর ঝলমল করতে পারে, যার চাদরের ছোঁয়ায় অন্ধকার ঘর আলোকিত করে দিতে পারে, এই মানুষগুলো কেমন মানুষ গো? একটা সেকেন্ড দেরি করবো না স্বামী, জলদি করে চলো। বন্ধুর চাদরখানা হাতে নিয়ে ইহুদির বিবি জলদি করে চলে গেলেন। আসার পরে বন্ধু নবীজির পবিত্র হাতে হাত মোবারক রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আর মুসলমান হয়ে ফিরে আসার সময় ওই মা ফাতিমার চাদরখানা তাকে আবার ফেরত দিয়ে এসো। জোরে বললেন না সুবহানাল্লাহ? আরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ? সহজ মনে করেছি? ওই মা ফাতেমা আমার মা বোনদের জন্য জান্নাতে দাঁড়িয়ে থাকবে, তাদের নেতৃত্ব দিবে। আমরা যখন কোনো জায়গায় যাই, ভালো জায়গায় যাই, আমাদের দেওয়ার জন্য প্রতিনিধি লাগে না? জান্নাত তেমন প্রতিনিধি লাগবে জান্নাতীদের জন্য। কি মনে করেছেন রাসূলের পরিবার আপনার নেতৃত্ব দিবে? এর চেয়ে বড় খুশনসিব আর কি চাই? ঠিক কে বলেন? মা ফাতেমার সন্তানগুলো আরো দামি। রাসূল বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন টু মাই ফ্লাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। নবী বলেছে, ইমাম হাসান হুসাইন দুই ভাই, দুনিয়ায় আমার দুইটা ফুল। ফুলকে ভালোবাসেন এমন কোন মানুষ পৃথিবীতে আছে? কথা বলেন না। ফুল ছিঁড়তে না পারলেও আপনারা অনলাইনে দেখছেন কিনা জানি না, কোথায় জানি এক লোক সূর্যমুখী ফুলের বাগান করছে। দেখেন নাই? আমিও দেখেছি, টিভিতে খবরে দেখিয়েছে। মানুষ এই সূর্যমুখী ফুলের লোভ ছাড়তে পারেনি। সবাই কিন্তু টিকিট কেটে কেটে ফুলের বাগানে যাচ্ছে, একটা ছবি তোলার জন্য যাচ্ছে। এটা অন্য কোনো কিছু নয়, ফুলের প্রতি ভালোবাসা। এই ফুল সেই ফুল না বন্ধু, ওই ফুল হলো জান্নাতি ফুল। নবীর কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন দুই ভাই জান্নাতি যুবকদের সর্দার হবে। তাদের নাম কেমন তোমরা জানো নি? বলবো নি একটু? আমার টাইম কিন্তু শেষ। লিটন ভাই যে টাইম দিয়েছেন, এই টাইম কিন্তু 3 মিনিট ওভার হয়ে গেছে। লিটন ভাই অনুমতি দিলে, আপনারা সবাই অনুমতি দিলে আর একটু আলোচনা করব। কারণ জীবনে আর যদি কোনোদিন বন্ধু দেখা না হয়, শুধু ওয়াজগুলো সিনায় রেখে বাস্তবায়ন করবেন, তাহলে কাল হাসরে হয়তো গাজী সুলাইমানের সাথে দেখা হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আমার প্রিয় যারা, তাদের সাথে তোমরা যুক্ত হও, তাদের সাথে তোমরা প্রেম করো, আর তাদের সাথেই আমার জান্নাতে চলে আসো। বলছে কে? আল্লাহ। শুধু তাই বলছে? আপনি যদি এখন আল্লাহরে কোন, আল্লাহ গো
বুঝলাম জান্নাতে যাবো, জান্নাতে গেলে কি দিবা? আল্লাহ কয় জান্নাতে তো আরো নিয়ামত রাখছি। ইন্না রাব্বিহিম ইউরযাকুন, আমি তোমাদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ করে রাখছি। পৃথিবীতে আপনি যত খাইবেন ততই পায়খানা লাগবে, যত পানি পান করবেন ততই আপনাকে প্রস্রাব করতে হবে। আপনি যখন আল্লাহওয়ালাদের সাথে যুক্ত হয়ে আল্লাহওয়ালা হয়ে যাবেন, আপনি জান্নাতে যত বেশি মন চায় খাইতে পারবেন। বন্ধু, আপনার পায়খানা প্রস্রাব হবে না, শুধু একটা ঢেকে সেই নিমজ্জিত হয়ে যাবে। তাহলে জান্নাত দরকার না? আর জোরে, behold, verily the friends of Allah have nothing to bear or to relate. We are your protecting friends in the life of the world and in the hereafter. কি চমৎকার! আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবন এবং পরকালের জীবনে। সুরে কন্যা সাহা। বন্ধু, ছোট্ট ছোট্ট করে আমি বলবো, কারণ পৃথিবীতে কেউ থাকবো না। আজকের এই মাহফিলের যেই সময়, এই গ্রামের যে মানুষগুলো ইচ্ছে করে আসলো না, তাকে খুব কড়াকড়ি ভাবে আল্লাহর কাছে জবাব দিতে হবে। কারণ আল্লাহ কোরআনে এসেছে, জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছো, এই জবাব আল্লাহর দরবারে দিতে হবে। এই দুনিয়ার সবাই যদিও বন্ধু বিপদে পড়ে, এই যে চারটা বইছে, আরো কয়েকটা এসে বইছে, এদিক দিয়ে কয়টা বইছে, এদের কিন্তু জবাব দিতে হবে না। বুদ্ধিমান কেন বলছি? আরে ভাই, মাহফিল তো প্রতিদিন হয় না, বছরে একবার হয়। এটা আমাদের জন্য, সবার জন্য এক মিলন মেলা, সেটা আমরা মনে করতে হবে। তাহলেই বলি, কালকে রাত্রে আমরা তারাবি পড়তে হবে, সেহরি খেতে হবে, তাই না? আমাদের মধ্যে তো ভাঙা আনন্দের দোয়ার থাকার কথা, কিন্তু ওই যে আমরা কন্টিনিউ রুগীদেরকে চর্চা করছি, এজন্য আমরা আমাদের ইসলাম থেকে ধীরে ধীরে দূরে চলে যাচ্ছি। এটাই হলো মুসলমানের জন্য সবচেয়ে বড় গজব। দেখেন, আপনি আমি দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে না। ইমাম হাসান হুসাইন কেমন ছিল? ছোট্ট করে বলছি, ইমাম হুসাইন বন্ধু একদিন হঠাৎ করে তারা সঙ্গীতের সাথে খেলতে যাবে। যাওয়ার সময় মা ফাতেমার গলা জড়িয়ে ধরল। মা, মা গো, একটুখানি খেলা শেষ করে আসি, আসার পরে আমারে তুমি আপেল খাওয়াতে হবে। মা ফাতেমা সঙ্গে সঙ্গে বলে দিলেন, যাও বাবা, আসো, আমি তোমাকে আপেল খাওয়াবো। কিন্তু সন্তান তো চলে গেল। মা ফাতেমাও বলে দিল, কিন্তু বন্ধু পরে ইমাম হুসাইন যখন চলে গেল, এবার মা ফাতেমা চিন্তা করলেন, আমি যে আমার সন্তানকে বলে দিলাম আপেল খাওয়াবো, কিন্তু আপেল কোথা থেকে খাওয়াবো? মদিনার কোথাও তো আপেল না। চিন্তার কথা না? মা ফাতেমা চিন্তা করতে করতে বন্ধু এবার বললেন, আমি আমার বাবার কাছে যাই। এখানে মদিনায় গেছেন এমন লোক আসেননি? গেছেন, দেখছেন না? এখন তো ওয়াল টোয়াল করছে। রাসূলের রওজা থেকে মা ফাতেমার ঘর কিন্তু বেশি দূরে না। মা দৌড়ে চলে গেল। যাইতে দেরি নেই, মা ফাতেমার ললাটে দেখা যায় ঘাম। নবীজি তখন ছিলেন নবীজির চেয়ার সিটের মধ্যে বসা। মা ফাতেমাকে দেখতে দেরি, নবীজি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। মা, মা গো, আপনাকে কেন গো একটু পেরেশানি দেখা যায়? বাবা, আপনার কলিজার টুকরা হুসাইন বলেছে খেলা শেষ করে আসলে তাকে আপেল দিতে হবে। বাবা গো, আমিও তাকে কথা দিয়েছি, কিন্তু কথা দেওয়ার পরে আমায় দেখলাম এখন তো আপেলের সিজন না। কোথা থেকে আমি আমার সন্তানকে আপেল দিব? আমি মা তো সন্তানের কাছে আজকে ছোট হয়ে যাব। বাবা, চিন্তা করতে করতে আমি আপনার কাছে চলে আসলাম। এই দু বাপ এবং মেয়ে দুজনের কথা চলতেছে, এর মধ্যে চাইয়া দেখলেন জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে আপেল নিয়ে হাজির। জান্নাত থেকে আপেল নিয়ে আসলেন। জিবরাইল এসে রেখে রেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার দুইটা বাটি লাগবে, একটা চাকু লাগবে। এবার নবীজি জিবরাইল যখন বললেন দুটো বাটি একটা চাকু যখন এনে দিলেন, বন্ধু আপেলটাকে দুই টুকরো করলেন। দুই টুকরো করে অর্ধাংশ নবীজির হাত মোবারকে আর
আর অর্ধাংশ একটা বাটির মধ্যে বসাইয়া আর একটা বাটি দিয়ে ঢেকে দিলেন, ঢাকনা দিয়ে চলে গেলেন, আপেল নিয়ে চলে গেলেন। যাওয়ার পরে হুসাইন দৌড়ে আসলো, এসে বললেন, মা গো আমাকে আপেল দেন। ইমাম হুসাইন আপেল খাইলো। আপেল খাওয়ার পরে দেখলেন এত মজার আপেল রে, জীবনে কোনো দিন তো খাই না। মা গো বলে দাও না, এই আপেল তুমি কোত্থেকে এনেছো? বাবা গো এই আপেল আমি আনিনি, এই আপেল তোমার নানা ব্যবস্থা করেছি। এবার দৌড়ে চলে গেলেন, নানা নানা গো এত মজার আপেল আমি জীবনে কোনোদিন তো খাইনি, আমাকে আজকে থেকে প্রতিদিন আপেল দিতে হবে। আমার নবী বললেন, যাও গো নানা চলে যাও, তোমার আপেলের ব্যবস্থা হয়ে যাবে বন্ধু। অর্ধেকটা আপেল বললেন জিবরাইল সবাইকে খাওয়ার জন্য, আর অর্ধেকটা আপেল বন্ধু ঢেকে রাখলেন। ঢেকনা যখন সরালো পরের দিন, এবার চাইয়া দেখলেন ওই অর্ধেকটা আপেল আবার পুরো আস্থা হয়ে আছে। কারণ হলো জিবরাইল বলেছিলেন প্রতিদিন একবার শুধু ঢাকনা সরানো যাবে, প্রতিদিন দেখাই দিলেন অর্ধাংশ কাটা যাবে আর অন্যভাবে কাটা যাবে না। আজকে বন্ধু ঢাকনা সরালেন, ঢাকনা সরানোর উপর অর্ধেকটা কাটলেন, কাটার পরে আবার যেমনি বলেছেন তেমনি ঢাকনা দিয়ে রাখলেন। আজকে আপেল থেকে অর্ধাংশ খাইলেন, খাওয়ার পরে দেখে যদিও আপেল একটা, কিন্তু আজকের স্বাদটা গতকালকের মতো নয়, আজকের স্বাদ পুরো ব্যতিক্রম। সুবহানাল্লাহ বলেন না। দিন চলে গেল, রাত্র চলে গেল, আবার পরের দিন বন্ধু যখন ঢাকনা সরালেন, আবার চাইয়া দেখলেন জান্নাতি কুদরতি আপেল আবার পুরো আস্থা হয়ে গেছে। প্রতিদিন যখন বন্ধু ঢাকনা সরাই রে, প্রতিদিন চাইয়া দেখে আপেলটা আস্থা হয়ে যায়, অর্ধেকটা কেটে তারা খায়। এমনি করে করে 2 বছর পর্যন্ত আপেল খাইলো, প্রতিদিন বন্ধু ভিন্ন ভিন্ন স্বাদ পাইল। 2 বছর পরে আপেলটা অদৃশ্য হয়ে যায়। কি বুঝলেন? আহলে বাইতের মর্যাদা আছে না নাই? আহলে বাইতকে ভালোবাসতে হবে না? আপনি আমি সারাদিন চিল্লাইলে তো হইতো না, বুঝব? আজকে আমাদের দেশে আল্লাহর ওলি আসেনি? আল্লাহর ওলিরা, আল্লাহর ওলি কিভাবে হয়েছে? তারাই রাসূলের সাথে, রাসূলের আহলে বাইতের সাথে, কোরআনের সাথে, আল্লাহর যত বিধান এগুলোর সাথে নিজেকে যুক্ত করেছে। ওই যে বললাম আপনাদের মনে আসেনি যে বান্দা যখন জিকির করার জন্য আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসে, আল্লাহ বান্দার দিকে দৌড়ে আসে। তার মানে আল্লাহরে যদি আপনি সারাদিন খোঁজেন পাবেন, আল্লাহ নিজে যদি ধরা না দেয়, ঠিক নেই? কথা বুঝেন না আপনারা? আল্লাহ যদি ধরা না দেয় তার অন্যতম প্রমাণ কোরআন থেকে বলছি। মূসা নবী এমন একজন নবী ছিলেন, 8 জন নবীকে উপাধি দিলেন আল্লাহ, এর মধ্যে একজন হলো মূসা কালিমুল্লাহ। মূসা বলে রব্বি আরিনি, আল্লাহ বলে লাম তারানি। আল্লাহ কই মূসা রে কখনো আমাদের দেখবা না। আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, আর আপনার আমার প্রাণের নবী আল্লাহর কাছে চাইতে হয়নি। কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাঈল, সূরার নাম কি? সূরা বনী ইসরাঈলের 1ম নাম্বার আয়াতটা খুলে দেখবেন, আল্লাহ যে আল্লাহর হাবিবকে নিজে দাওয়াত দিয়ে নিয়েছেন মেরাজের রাতে, তার প্রমাণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে আপন করে নিবে রে, সে আল্লাহর বন্ধু হয়ে যাবে। আর ওই যিনি আল্লাহর ওলি, ওনার সরাসরি বন্ধু হলেন আল্লাহ। বরফের আব্দুল কাদের জিলানী এমন একজন আল্লাহর ওলি। কাদরিয়া 4টা তরিকা, কয়টা তরিকা? এর মধ্যে প্রথম কাদরিয়া তরিকে, পাক কাদরিয়া তরিকার ইমাম হলো বরফের আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা শোনেন নাই? এখন তো আমাদের দেশে অনেক মানুষ আছে আল্লাহর ওলিদের কথা শুনতেই পারে না, কিন্তু তারা এটা জানেই না যে এই দেশে ইসলামই আনছে আল্লাহর ওলিরা। কোন নবী আসে মানুষ পথের দিশা।
বরাবরই কেমন আল্লাহ ছিল জানেননি? আমি একটু ছোট্ট করে বলি। এই এটা বুঝেন, গাউসে পাক বড়পীর আব্দুল কাদের জিলানী এমন একজন আল্লাহর ওলি ছিলেন, আমি আপনাদেরকে বলি, তিনি শাবানের চাঁদের 29 তারিখ পৃথিবীতে আসছে। ওনার যখন প্রসব যন্ত্রণা শুরু হলো তখন কিন্তু আকাশ ছিল মেঘলা, গুড়ি 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 বৃষ্টি পড়তেছে, কিন্তু গাউসে পাকের মায়ের প্রসব যন্ত্রণা চলতেছে। গাউসে পাকের আব্বা আবু সালে মুসা জঙ্গি, তিনি কারো কাছে যেতেও পারছেন না, বিবির এই কষ্ট তিনি দেখে দেখে, তিনি তো একজন জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন। সুবহানাল্লাহ বলেন না? বন্ধুরি আমার, ঠিক ফজরের নামাজের পূর্বক্ষণে গাউসে পাক পৃথিবীর জমিনে কদমটা বাড়াইয়া দিল। কদমটা যখন বাড়িয়ে দিল রে, ঠিক ফজরের আজানের আগ মুহূর্তে মায়ের স্তন থেকে তিনি দুধ পান করেছে। সকাল যখন হলো, সারাদিন আকাশ তো মেঘলা ছিল। অনেক সময় দেখবেন 29 তারিখ রাত্রেও কিন্তু চাঁদ উঠে যায়। কোন সময় আবার 30টা দিনে আমাদের আরবি মাস পড়ে, কোন সময় আবার 29 দিনেও পড়ে। এবার 29 তারিখ রাত্র দিন